আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, গত 16 বছরে আমাদের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দলীয়করণ হয়েছে। সেখানে মেধার কোনো সুযোগ, মেধা বিকাশের কোনো সুযোগ ছিল না। সেটা যেমন ছাত্র হিসেবে আমরা অভিজ্ঞতা পেয়েছি, শিক্ষকদেরও সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সিরাজুল ইসলাম স্যার যেমনটা বললেন যে দলীয় পরিচয়ের ভিত্তিতেই সেখানে তার প্রমোশন হবে কিনা, প্রফেসর হবেন কিনা, প্রক্টর হবেন কিনা, প্রভোস্ট হবেন কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলা নির্ভর করত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই গোড়াতেই দেখেছি এই সমস্যাগুলা। আমাদের একজন ভিসি ছিলেন, তিনি তার আত্মীয় স্বজন কে প্রবেশ করানোর জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার জন্য নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছিলেন। তো গত 16 বছর যদি ইতিহাস বলতে যাই, এই গল্প আসলে শেষ হবে না। আমাদের শিক্ষকেরা আমাদের থেকে আরো ভালো বলতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা একটা লড়াইয়ের মধ্য দিয়ে একটা সম্ভাবনার জায়গা আজকে এসে পৌঁছেছি। এখন আমাদের চেষ্টা হবে যে এই সফলতাটাকে, এই সময়টাকে ধারণ করে রাখা, টিকিয়ে রাখা, যাতে ভবিষ্যতে এইরকম দলীয়করণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আর না হয়। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ব্যক্তিগতভাবে যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে প্রবেশ করলেও খুব অল্প সময়েই হতাশ হয়েছি এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থা দেখে, তার রাজনৈতিক ব্যবস্থা দেখে। এবং আমরা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বলতে বাইরে থেকে যেটা বুঝতাম, যে স্বপ্ন নিয়ে, যে উদ্যম নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সম্পূর্ণই হতাশ হয়েছি। প্রথম বর্ষ থেকেই মনে হয়েছে যে পড়াশোনা ছেড়ে দেই, বিশ্ববিদ্যালয় আসলে আমাদেরকে কিছু দিতে পারবে না, কিছু শিখাতে পারবে না। এই বিশ্ববিদ্যালয় কেবল শুধু দাস তৈরির একটা কারখানায় পরিণত হয়েছে, যেখানে আসলে প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে, একটা চিন্তাকে, একটা রাজনীতিকে মেনে নিতে হবে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করেছি, রাজনৈতিক কার্যক্রম করেছি। এবং আপনারা অনেকে জানেন, আমরা এই আন্দোলনের আগের কয়েকটা বছর পাঠচক্রের সাথেও জড়িত ছিলাম। কারণ আমাদের কাছে মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয় যা আমাদেরকে শিখাচ্ছে, এই চিন্তা যদি আমরা ধারণ করি, লালন করি, নিজেদের মধ্যে আত্মস্থ করি, তাহলে মানুষ হিসেবে, একজন স্বাধীন মানুষ হিসেবে, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা দাঁড়াতে পারবো। ফলে আমাদের একটা কৌশল ছিল যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, আমাদের একটা অদৃশ্য বিশ্ববিদ্যালয় আমাদেরকে গড়ে তুলতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আমাদের নিজস্ব স্কুলিং এবং আমরা যে ধরনের রাষ্ট্র চাই, স্বাধীন নাগরিক, মানবিক মর্যাদা এবং দায়দারদের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেটার জন্য আমাদের নিজস্ব, আমাদের সহযোদ্ধা তৈরি করতে হবে। আমরা এই প্রক্রিয়াতে ছিলাম এবং কখনো প্রকাশ্য, কখনো আধা গোপন, কখনো গোপন ভাবে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগছে বিশ্ববিদ্যালয়ে। কারণ সেই স্বাধীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ছিল না যে আপনি কি নিয়ে কথা বলবেন, আপনি এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে, তার যেই পিছনে রাজনীতিক ইতিহাস, বুদ্ধিভিত্তিক ইতিহাস, সেইগুলো নিয়ে পর্যালোচনা করার কোনো সুযোগ ছিল না। বিধায় আমাদেরকে এই প্রক্রিয়ায়